হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা খুব সকাল সকাল শুরু করতে পারি না, জাস্ট তখন বাজে নটা সাড়ে নটা বাজবে, তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো ভিডিওটার শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে যেও না, ভিডিওটা তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। বাবান সোনা তখন খেলছিল আর আমিও বাবান সোনার সাথে একটু খেলছিলাম, কারণ বাবান সোনা তো একা খেলবে না, কিছুতে একা খেলবে না। যতবার বলি একা খেলো খেলো, সে আমাকেই চাই বা অন্য কাউকে চাই। মিনিমাম যখন খেলবে তখন কাউকে চাই। এখন দেখছি আমি রান্না করবো বলে রান্নার সব তোড়জোড় করছি। এখন কি রান্না করি চলো সেটা তোমাদেরকে দেখাই। এখন দেখছি আপাতত পটল কাটছিলাম, পটলের পর একটু আলু কাটতে শুরু করলাম। তা কী করব, পটল আলু নিশ্চয়ই তরকারি করব, নাহলে আবার কি হবে বলো তোমরা। পটল আলু তো এখন নতুন নতুন পটলের তরকারি ভালো লাগে। আর যখন খুব মানে খেতে খেতে ইয়ে হয়, মানে ধরো একটা জিনিস হয়তো ধরো 3-4বার করে খাচ্ছিস, তখন কিন্তু ভালো লাগে না। আবার এক সপ্তাহ পর আবার যখন অন্য কিছু রান্না হয় তখন আবার ভালো লাগে। তো বকতে বকতে আমি এখানে তরকারি চাপিয়ে দিয়েছি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আপাতত, তাই একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আমার পটলগুলোও ভেজে নিয়েছি। আর এখানে আমার রান্না হয়ে গেছে, মাছের ঝাল করেছি। আর ওটা হচ্ছে বাবান সোনার জন্য মাছটা ভাজা তুলে রেখেছি। আর এদিকে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি আসল রান্নাটা বসিয়ে দেবো। এখানে আমি টমেটো কুচি, আদা, পেঁয়াজ, লঙ্কা, তারপর রসুন, আদা, এইসব যা যা দেওয়া হয় তরকারি, সব মশলাপত্র আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা আলু পটলটাকে এরপর মিক্সড করে নেব, ভালো করে কষিয়ে নিয়ে, মানে অল্প অল্প করে কষিয়ে নেব, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে। আর দেখবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষালে দেখবে তরকারিটা আলাদাই সুস্বাদু হয়, খুবই ভালো হয়, খুব খুব টেস্টি হয়। আর আমি যে ভালো রাঁধছি সেটাও বলছি না, হ্যাঁ আমি কিন্তু ভালো রাঁধি, যে আমি নিজেই যে গর্ব করছি সেরকম কিন্তু কথা নয়। তার আমি এরপরটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। তো তোমরা যদি আমার রান্না যদি কেউ খেতে চাও, অবশ্যই আমার বাড়ি এসো আর কমেন্ট করো কে কে আসতে চাও। আমি বলছি না, সত্যি আমি ভালো রান্নাটা করি একটু। তাই আমি বললাম যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি তরকারিটা বানিয়ে নিচ্ছি। এদিকে আমার তরকারিটা ফুটে গেছে। এরপর তরকারিটা আমার হয়েই গেছে প্রায়। যখন ফুটছিল তখন আমি একটু ভিডিওটা করছিলাম যে আমার তরকারিটা হয়েই গেছে। এরপর আমি তরকারিটা নামিয়ে নেবো। আপাতত গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। আর চলো কী কী রান্না করেছি। আমি এখানে রান্না করেছি, মাছটা তো তোমাদেরকে আপাতত দেখিয়ে দিলাম। তারপরে করেছি যে পটল আলুটাও তোমরা দেখে নিয়েছো। এরপর কি হবে, এরপর লাস্ট পাতে নিশ্চয়ই তোমরা, হ্যাঁ চাটনি, লাস্ট পাতে চাটনি না হলে চলে? তোমরাই বলো। লাস্ট পাতে একটু চাটনি করে নিচ্ছি। এই যে আমটাকে আমি দিয়ে দিচ্ছি, আমটাকে হালকা করে একটু ভেজে নেব। তো আমটা অনেকে সিটি করে নেয়, আমি এখানে সিটি করছি না, এখানে আমি আমটাকে কড়াইয়ের মধ্যেই করে নিয়েছি। এখানে দেখছো আমার আমের টকটা হয়ে গেছে, জাস্ট অসাধারণ হয়েছে দেখি মনে হচ্ছে। আর এখন চলে আসি সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব। তো চলো তোমরা পুরোটাই দেখতে পাবে, পুরোটাই শুনতে পাবে আজকে কী নিয়ে ভিডিওটা, তা শেষ পর্যন্ত তোমরা দেখো কিন্তু। আর এখানে আমি একটু ওয়েট করছিলাম তোমার দাদাভাইয়ের জন্যে। তাই ঘরেতে ভিডিওটা বানাচ্ছিলাম, ও এলেই মোটামুটি আমরা বেরিয়ে যাব। এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে। চলো এখন রাস্তায় যাওয়া যাক। আর এখন চলে আসছি দোকানে, হ্যাঁ কস্টিউমের দোকানে চলে আসছি। কী কী নিই না নিই সবটা তোমাদেরকে দেখবে। আর এখানে দেখছো কিছু গিফট আমি বাছাবাছি করছি। হ্যাঁ আমাদের বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি গিফট দিতে হবে, তাই আমি গিফট কিনতে গেছিলাম। এখানে দেখছো রাধাকৃষ্ণের ছবিটা জাস্ট অসাধারণ, মানে কি বলবো। এখানে কি কি নিলাম সব জিনিসই দেখছিলাম, কি কি নিলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, কারণ এখানেই তো প্যাকিংটা হবে। প্যাকিং হয়ে গেলে আর তো প্যাকিং তো খুলতে পারবো না, তোমরা বলো। এখানে কাপ প্লেসের সেট, তারপরে জগ, তারপরে বললাম কফি মগ, এই যে কফির সেটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা দেখছো একটা বাটির সেট, তোমাদেরকে বলে দিই এই বাটির সেটটাই নিয়েছি। আর এটা দেখছো প্যাকিং হয়ে যাচ্ছে, প্যাকিং করার পর তো আমি তার ভিডিও বানাতে পারবো না, তাই তোমাদেরকে দোকানেই দেখিয়ে দিলাম। চলো এখন প্যাকিং করছে জেঠু। আর এটা হচ্ছে আমাদের
বাপের বাড়ির ওইখানে দোকান, যে আমি বললাম যে বাপের বাড়ি আমার যেহেতু কাছে মানে খুবই কাছে, জাস্ট 9-10 মিনিটের যাওয়া আসা। এখন আমাদের সব কেনাকাটা হয়েও গেছে। চলো এখন যাই আমরা বাড়ি। তার আগে আমি কিনে নিয়েছিলাম এগরোল কিনে নিয়েছিলাম, সেই সময় তোমাদেরকে আর ভিডিওটা দেখালাম না। চলো এখন বাড়ির দিকে যাই। ওইদিকে বাবান সোনা কী করছে জানি না, বলতে বলতে বাবান সোনার কাছে চলেও আসছি। বাবান সোনা ভিডিওতে এন্ট্রিও নিয়ে নিয়েছে। কারণ দেখছো টিপ পাতা এনেছি, মায়ের জন্য টিপ পাতা এনেছি, একটা নখ পালিশ এনেছি, সেটাই বাবান সোনার হাতে দিয়েছে। আর বাবান সোনা কত খুশি ফুর্তি হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর প্লিজ